আমার মেইন্টেন্যান্স পোর্টালে বারবার লেখা আসছিল যে আমি প্রবেশাধিকারের জন্য অনুপলব্ধ, কিন্তু আমি গত ৬ দিন ধরে আমার অ্যাপার্টমেন্ট থেকে বেরই হইনি। শুরুটা হসেছিল আমার জলের গ্লাসের রিমের ওপর একটা মাছি দিয়ে, তারপর দুটো। খুব দ্রুতই তারা সব জায়গায় ছড়িয়ে পজল। আমার কাউন্টারগুলোর ওপর গির্জার বেঞ্চের মতো সারিবদ্ধ হয়ে বসেছিল। তারপর এলো সেই গন্ধ, ঠিক পচা গন্ধ ন, তবে তীব্র আর মিষ্টি, যেন ফুলদানিতে অনেক দিন ধরে রাখা কোনো ফুলের গন্ধ। আমি মেইন্টেন্যান্স রিকোয়েস্ট জমা দিলাম, কিন্তু স্ট্যাটাসে শুধু লেখা ছিল টেকনিশিয়ান প্রবেশ নিশ্চিত করতে পারেননি। আমি বাজিতেই ছিলাম। আমি পুরো সময়টাই বাজিতেই ছিলাম। আমি আমার মাকে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু কল কানেক্ট হচ্ছিল না। আমি সহকর্মীদের মেসেজ পাঠাতে চাইলাম, কিন্তু সেন্ড বাটনে ক্লিক করার সাথে সাথেই মেসেজগুলো গায়েব হয়ে যাচ্ছিল। তারপর আমি আমার গালে একটা কালশিটে দাগ লক্ষ্য করলাম। আমি ওটা চেপে ধরলাম, কিন্তু কোনো ব্যথা লাগলো না। কিছুই অনুভব করলাম না। ঠিক তখনই আমি অনুভব করলাম আমার মুখের ভেতরে কিছু একটা নড়ছে, আর আমার নাক দিয়ে একটা মাছি বেরিয়ে এলো। আমি আতঙ্কিত হয়ে পড়লাম। আমি সাহায্যের জন্য অনুরোধ জানিয়ে একটা ইমার্জেন্সি রিকোয়েস্ট ফাইল করলাম। পোর্টালটি রিফ্রেশ হয়ে শুধু একটা লাইন ভেসে উঠল, আবাসনের স্থিতি যাচাইকরণ বাকি। আজ রাতে পুলিশ এলো। তারা ঠিক আমার পাশ দিয়েই হেঁটে চলে গেল। তাদের কণ্ঠস্বর হলো ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। তারা আমার শোবার ঘরের দরজা খুলল, আর মাছির একটা বিশাল ঝাঁক লিভিং রুমে উপচে পজল। বিছানার পাশের মেঝেতে একটা অবাপজে ছিল। আমি অনেকক্ষণ ধরে সেটার দিকে তাকিয়ে আছি। অফিসারদের একজন মেঝের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, উনি কতদিন ধরে এখানে পজে আছেন? আমি চিৎকার করে বলতে চাইলাম যে আমি ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছি। আমি তাকে বলতে চাইলাম যে আমি পুরো পপটা এখানেই ছিলাম, কিন্তু আমার গলা দিয়ে শুধু একটা শুকনো ফাঁপা শব্দ বেরিয়ে এলো। আমি জানি না কেন কেউ আমার দিকে তাকাচ্ছে না, কেন কেউ আমার সাথে কথা বলছে না।